আমরা যখন সর্বপ্রথম গবেষণায় ঢুকলাম, ঢুকার পরে আমরা দেখলাম যে একটা গাছের যদি শিকড় না থাকে তাহলে উপরে যত ভালোই ফল ধরুক সেই গাছটা কি হয়ে যাবে? বাঁচাইতে পারবেন? আছে কোনো আদম সন্তান এটাকে বাঁচানো? এই জন্য আমরা করি কি, গাছের উপরে পানি না দিয়ে শিকড়ে পানি দিই। তো আমাদের ইসলাম ধর্মের প্রথম গবেষণায় যখন আমি ঢুকলাম, ঢুকার পরে দেখলাম দি রুট অফ ইসলাম, ইসলামের রুট, ইসলামের মূল, ইসলামের শিখর হচ্ছে একমাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে হচ্ছে রুট, সে শিকড়। আজকে দেখেন আমাদের যে দেশের অনেক আলেমরা, এই যে গতকালকে আমি যখন আসতেছি রাত্রের বেলায় আমি কিছু ওয়াজ শুনতেছিলাম, তার মধ্যে যারা এখানে আসার পরে আমার এত ভালো লাগে যে আমি ঢাকাতে সর্বপ্রথম রাজপথে দাঁড়াইছি। আজকে আল্লাহ তাআলা কবুল করছে যে ঈদে মিলাদুন নবীটাকে সরকার একটা আইনের আওতায় নিয়ে আসছে। এখন কিন্তু ওই দিন এটার সর্বপ্রথম অবদান এই চর্ণীলক্ষিয়া পাড়া লক্ষ্মীপুর নিবাসী এই বিল্লাল হোসেন জুয়েলের। আমি সর্বপ্রথম রাজপথে দাঁড়াইছিলাম। যে কেন সেটা আমি বলছি, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে যদি আমরা দাঁড়াইতে না পারি, যদি তার সম্মানে দাঁড়ায় আমরা মিলাদ কিয়াম না করতে পারি, কার সম্মানে দাঁড়াবো? এমন একজন ব্যক্তির নাম বলেন যে তার সম্মানে দাঁড়াবো। তো এই আন্দোলনটা শুরু হয়েছিল, একজন প্রখ্যাত আলেম বলছিল যে, আপনারা হয়তো শুনছেন আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ, এখনো ওয়াজটা আমার মোবাইলের মধ্যে সংরক্ষণ করা আছে। উনি বলছিল যে যদি রাসূলুল্লাহর নাম শোনার সাথে সাথে দাঁড়াইতে হয় তাহলে আল্লাহর নাম বলার সাথে সাথে সিলিং ফ্যানের সাথে ঝুলে যেতে হবে। কত বড় বেয়াদব! নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু চিনছেন? আমার একটা ওয়াজের মধ্যে আমি বলছি, দি ওয়ার্ল্ড সায়েন্টিস্ট, বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা যখন নাস্তিকদের সাথে বাহাস করতে যাই, সর্বপ্রথম আমরা যা বলি কোরআন হচ্ছে বিজ্ঞান, কোরআন হচ্ছে বিজ্ঞান। এখন আমি 50 জনকে প্রশ্ন করছি, কোরআন যে বিজ্ঞান এটার বর্ণনা দাও, ব্যাখ্যা দাও, বলো কিভাবে বিজ্ঞান। এটা আমাদের চাঁদের কথা বলছে, এটা আমাদের সূর্যের কথা বলছে। আরে এটা বললে কি বিজ্ঞান হয়ে গেল? তো এইটাকে আমি সর্বপ্রথম ভাঙলাম যে রাসূলুল্লাহ কত বড় বিজ্ঞানী, আমরা কেন তার সম্মানে দাঁড়াবো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় সম্মানী, কেন দাঁড়াবো? তখন আমি এই জিনিসটা তাদেরকে আমি তাদেরকে ভেঙে আমি বুঝাইলাম যে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। তাহলে এই যে আমরা কলিমাগুলি যে পাইলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বটা কোন জায়গায়? আমরা যে কালিমাটা পাইলাম, প্রত্যেকটা কালিমার পিছনে তাদের তাদের মানে এটাকে কি বলবো, একটা বিশেষণ যোগ করছে। বিশেষণ বুঝেন? যে উনি হচ্ছে খলিলুল্লাহ, হচ্ছে বন্ধু। খলিল শব্দের অর্থ হচ্ছে বন্ধু, যে উনি হচ্ছে আল্লাহর বন্ধু। তাহলে আপনি একটা নবীর নাম বলেন, একটা রাসূলের নাম বলেন, এগুলো আমাদের আমি গবেষণা থেকে আমি বের করছি। একটা রাসূলের নাম বলেন যার কালিমার সাথে রাসূল কথাটা সম্পৃক্ত ছিল, যদি কেউ জানা থাকে আমার বলতে পারেন। 1,24,000 পয়গম্বর আসছে, যারা কলিমা নিয়ে আসছে, কেউ কি কলিমার শেষে রাসূল কথাটা সংযুক্ত করতে পারছে? কালিমুল্লাহ, রুহুল্লাহ এগুলি আসছে। একমাত্র আমাদের কালিমাটা একটু পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূল শব্দটা এখানে আমরা পাইলাম, এখানে আমরা পাইলাম রাসূল শব্দটা, এখানে হচ্ছে কর্তৃত্বটা। আচ্ছা, তারপরে যে কোনো নবীর নাম শোনার সাথে সাথে আমাদেরকে ফরজ করা হয়েছে কি বলতে হবে? যে কোনো নবীর নাম বলার সাথে সাথে, রাসূলের নাম বলার সাথে সাথে কি পড়তে হয়? আমাদের এটা দুরূদ পড়তে? না না, যে কোনো নবীর নাম, হযরত নূহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইহি ওয়াসাল্লাম, আদম থেকে শুরু করে হযরত ঈসা পর্যন্ত যত নবী আসছে, যত রাসূল আসছে, প্রত্যেকটা নবী এবং রাসূলের পিছনে আমাদের পড়তে হয় আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম শব্দের অর্থ হচ্ছে তার উপর শান্তি বর্ষিত হোক। আমাদের এখানে সম্মানিত ইমাম সাহেব আছে, যদি ভুল বলে আমাকে থামাইয়া দিবেন। আলাইহি ওয়াসাল্লাম শব্দের অর্থ হচ্ছে যে হে আল্লাহ, তুমি তার উপর শান্তি বর্ষিত করো। তার মানে যত নবী আসছে সবার উপর আপনার শান্তি কামনা করতে হবে, যদি না করেন আপনার ঈমান ঠিক থাকবে না। এবার আসেন তো আমাদের নবী হযরত মুহাম্মদ আলাইহিস সালাম, একমাত্র নবী,
এরপরেও আহমদুল্লাহর মাথায় ঢুকলো না যে সব নবীর পিছনে আলাইহিস সালাম, তার জন্য কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হচ্ছে, ওয়াই কেন? তখন আমি ঢুকে গেলাম কোরআন শরীফ, আমি এই বাংলাটা নিয়ে ঢুকলাম। তখন দেখলাম যে আলাইহি ওয়াসাল্লাম শব্দের আগে সাল্লাল্লাহু কথাটা সংযুক্ত করতে হচ্ছে, মানে তার উপর রহমত এবং শান্তি বর্ষিত হোক। দুইটা জিনিস, অন্য নবীর ক্ষেত্রে যাচ্ছেন তার উপর শান্তি বর্ষিত হোক, কারণ পবিত্র কোরআনে ডিক্লেয়ার দিছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে একমাত্র রাহমাতাল লিল আলামিন। তাহলে তার উপর আপনার এই জিনিসটা পড়তে হচ্ছে। তাহলে উনি বলতেছে যে আমরা কেন দাঁড়াবো, এই প্রথম আন্দোলনটা শুরু হইলো। আপনারা অনেক ইতিহাসটা জানেন না, এই সর্বপ্রথম আন্দোলনটা আমাদের শুরু হইলো যে আমাদেরকে তার সম্মানে দাঁড়াইতে হবে। তখন আমি একটা যুক্তি দিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আসার পরে, আমি একজন কলেজের প্রফেসর, আমি এত বড় একজন শিক্ষক, তারপরে আপনি আসলে কি আপনাকে দেখার পরে আমি চেয়ারে বসে থাকতে হবে না, আপনাকে দেখলে আমার দাঁড়াইতে হবে? এখানে যদি আমাদের একজন প্রেসিডেন্ট আসে, আপনি কি বসে থাকবেন না দাঁড়াবেন? কেন দাঁড়াবেন? তার সম্মানে আপনি দাঁড়াচ্ছেন, তার সম্মানে আপনি দাঁড়াইতে হবে। ওইগুলি সব বাদ দেন, থানার একটা সাধারণ ওসি যদি আসে এখানে, ওসি সাথে সাথে দাঁড়িয়ে যাবেন না সব? কোথায় একজন ওসি আর কোথায় হচ্ছে রাহমাতাল লিল আলামিন? ওই প্রসঙ্গে তো ওরা ঢুকতেই চায় না। তাহলে এই যে আমরা এই কারণে দেখলাম যে ইসলামের রুট, ইসলামের মূল হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনারা কি বিরক্ত হইতেছেন? এখন সর্বপ্রথম হচ্ছে অন্য ধর্মের লোকেরা, নাস্তিকেরা মানতেই চায় না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। বিজ্ঞান, বিজ্ঞান শব্দের অর্থ কি? বি মানে, হ্যাঁ জি হুজুর, বিশেষ জ্ঞান বা বিশেষভাবে প্রাপ্ত জ্ঞান। বি শব্দের অর্থ হচ্ছে বিশেষ, আর জ্ঞান মানে হচ্ছে আমাদের জ্ঞান। এখন কোরআন শরীফটা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণভাবে পাইছে না বিশেষভাবে পাইছে? সাধারণভাবে একজন মানুষ এসে বলছে রাসূলুল্লাহ নেন আপনার জন্য আয়াত আছে লিখে দিলাম, বিশেষভাবে আসছে। তাইলে আপনিই বলতেছেন দি নলেজ হুইচ ইজ গট বাই স্পেশালি, দিস ইজ কল্ড সাইন। যে জ্ঞানটা আপনি স্পেশালি পাবেন, তাহলে কোরআনটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে প্রাপ্ত হয়েছে। এখানেই প্রথম বিজ্ঞান। আমি শেষ করে দেব আর 1 মিনিট। সর্বপ্রথম বিজ্ঞান, দি ফার্স্ট আয়াত অফ হোলি কোরআন, মানে কোরআন শরীফের সর্বপ্রথম যে আয়াত, সর্বপ্রথম আয়াত, প্রথম কোন আয়াতটা দিয়ে আমরা ওপেন করি, শুরু করি না? এটা তো হচ্ছে ওহী, কিন্তু ওহী এক জিনিস, আয়াত আর এক জিনিস। প্রথম আয়াতটা আসছে সূরা ফাতিহার, যে প্রথম কোরআন শরীফটা খুললেই সর্বপ্রথম আয়াতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান এখানে অন্তর্নিহিত। আজ পর্যন্ত কেউ কোনোদিন এটা গবেষণা করেই দেখেনি। আমি এই থিসিসটা দিয়ে আমি আপনাদের কাছে আমি দোয়াচ্ছি, আমি আমার বক্তব্য শেষ করব। সর্বপ্রথম থিসিসটা হচ্ছে রাসূলুল্লাহ কত বড় সায়েন্টিস্ট দেখেন। প্রথমেই বলতেছে পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটার বাংলা অর্থটা কি? সমস্ত প্রশংসা কার? আল্লাহর। কোন আল্লাহর? যিনি আলামিন, তামাম জগৎ। আলম হচ্ছে একটা সৃষ্টি, আর আলামিন মানে হচ্ছে সমগ্র সৃষ্টি। তাহলে সর্বপ্রথম রাসূলুল্লাহ শিখাইতেছে আল্লাহর কাছ থেকে জ্ঞান নিয়া, হে উম্মত, হে সাধারণ মানুষ, সর্বপ্রথম তুমি বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আলহামদুলিল্লাহর বাংলা শব্দটা হচ্ছে প্রশংসা করা অথবা ধন্যবাদ জ্ঞাপন করা। আর ইংলিশে আমরা বলি থ্যাংক ইউ, থ্যাঙ্কস। আমরা বলি না, একটা উপকার পাইলে, আমাকে যদি হুজুর আমাকে একটু উপকার করে, হুজুর অসংখ্য ধন্যবাদ, আপনি উপকার করছেন। তাহলে রাসূলুল্লাহ সর্বপ্রথম আমাদের সর্বপ্রথম ওহী আসছে ইকরা বিসমিকা, কিন্তু সর্বপ্রথম শিখাইতেছে সে থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ। আল্লাহর কাছে প্রথম তুমি কি বলো? আলহামদুলিল্লাহ বলো। এখন এই যে হুজুর যে বলল সমগ্র প্রশংসা বা সমগ্র শুকরিয়া বা সমগ্র ধন্যবাদ মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি তামাম জগতের সৃষ্টিকর্তা। এখন এইখানেই রাসূলুল্লাহ ডিফাইন করেছে, রাখছে, সংজ্ঞায়িত করছে। কখন? যখন তোমার পেটে ভাত থাকবে তখন আলহামদুলিল্লাহ বলবা, যখন তোমার শরীরের মধ্যে স্বর্ণ থাকবে তখন আলহামদুলিল্লাহ, যখন তুমি 3 তলা বাড়িতে ঘুমাইবে তখন আলহামদুলিল্লাহ। এটা বলছে রাসূলুল্লাহ। প্রথমেই বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা। আপনি যদি পেটের মধ্যে 3 দিনের ক্ষুধার্ত থাকেন, তাহলে কি আলহামদুলিল্লাহ মানে বলতে হবে না, বলা যাবে না? রাসূলুল্লাহ বলছে তুমি 3 দিনের ক্ষুধার্ত থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ আলহামদুলিল্লাহ
তুমি অন্তত 4 দিন আমার না খায় রাখো নাই, 3 দিন পর্যন্ত আমাকে না খায় রাখছে। সর্বাবস্থায় যিনি আলহামদুলিল্লাহ বলবে তিনি আল্লাহু আকবারকে প্রতিষ্ঠিত করছে। আল্লাহ মহান, আল্লাহ বড়। কখন সেটা প্রতিষ্ঠিত হবে? যখন আপনার নফস থেকে আপনি এক চিত্তে বলতে পারবেন আলহামদুলিল্লাহ। আমি ইলেকশনে দাঁড়াইছি, আমি ফেল করে গেছি, আমি 1 ভোট পাইছি, আমার ভোট। আমার মুসলিম হিসাবে, রাসূলুল্লাহর উম্মত হিসাবে সর্বপ্রথম কোন বাক্যটা উচ্চারণ করতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি নিজের ভোটটা নিজে দিতে পারছি। তাই তো এখন এখানে লেটেস্ট সায়েন্স আপনারা এখন সার্চ দেন, সর্বপ্রথম লেটেস্ট এই গত বছর যে কানাডা থেকে যে গবেষণা করছে, গবেষণায় বলতেছে যার ব্রেন কৃতজ্ঞ থাকবে, কৃতজ্ঞ বুঝেন, কারো কাছে বলবে বাবা আপনি আমাকে উপকারটা করছেন, আমি খুব খুশি, সেই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কুল। কুল মানে কি? কুল শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা ব্রেন। তার ঠান্ডা ব্রেন, তার মানে আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন আপনার ব্রেন থাকবে ঠান্ডা। সর্বপ্রথম আপনার যে রোগটা হবে না সেটা হচ্ছে আপনার হাই প্রেসার হবে না। রাসূলুল্লাহ যে বলছে ইট ইজ শিফা, এটার মধ্যে সমগ্র শিফা দিছি। কেন? প্রথম আয়াতটাই, পুরোটা বিশ্লেষণ করতে গেলে সারা রাত চলে যাবে। তাইলে যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন তখন আপনি কি হাসি মুখে, আমরা কাউকে যদি ধন্যবাদ দিই, হুজুরের সাথে মুসাফা করতেছি, ধন্যবাদ, মানবেন আপনি এটা? হুজুর ধন্যবাদ, হাসি মুখে। আল্লাহর কাছে 7 দিন ক্ষুধার্ত থেকে যখন হাসি মুখে থাকবেন তখন আপনার নফস কি থাকবে? কুল, শান্ত। নফস মানে কি? আত্মা। আপনার আত্মা তখন শান্ত হবে। শান্ত হলে সর্বপ্রথম সায়েন্স বলছে তোমার কি হবে না? তুমি যদি শান্ত থাকো তোমার ব্লাড প্রেশার হবে না। আর সায়েন্স বলতেছে যার ব্লাড প্রেশার নাই তার কোনোদিন হার্টের কোনো রোগ হবে না। আর যার ব্লাড প্রেশার নাই এবং হার্টের রোগ নাই সে কোনোদিন ব্রেইন স্ট্রোক করবে না। ওই যে বাম সাইড ডান সাইড অবশ্যই হয়ে যায়, কোনোদিন হবে না। এই জন্যই বলা হয়েছে যে তুমি সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলবা। তো এইটা পৃথিবীতে আমার জানা মতে একমাত্র এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনটাকে প্রতিষ্ঠিত সত্য করে জীবন ভর যিনি ধারণ করে গেছে একমাত্র একজন, রাসূলুল্লাহ। আমরা আর কেউ পারি নাই। যেই কারণে উনি যেদিন পর্দা গ্রহণ করলেন ওই দিন আপনারা পড়ছেন না হাদিসে, উনি 3 দিন অথবা 4 দিনের ক্ষুধার্ত ছিল। উনি কি একবার আল্লাহর কাছে বলছে আল্লাহ আমারে যে লয়ে যাইতেছো দুনিয়াতে, আমি তো 4 দিনে ক্ষুধার্ত, খাওয়ানোর ব্যবস্থা করো? বলছে? বলে নাই। ওই মুহূর্তেও বলতেছে জিবরাইল আমার উম্মতের ফয়সালা এখনো বাকি আছে আল্লাহর সাথে, যদি আমি ভুল হাদিস না পড়ে থাকি। তখন বলছে আল্লাহ আমার উম্মতের কি হবে? আর আপনার পেটে যদি 3 দিনের ক্ষুধা থাকে, আল্লাহ আমারে দেখে না, হ্যাঁ আমি 3 দিন ধরে আজকে চুরি করবো, ডাকাতি করবো, আর আপনার শিক্ষক দি অলমাইটি টিচার, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ শিক্ষক রাসূলুল্লাহ বলছে সে আলহামদুলিল্লাহ ইচ এন্ড এভরি টাইম। জীবনের প্রত্যেকটা মুহূর্তে তুমি আলহামদুলিল্লাহ বলো। তাইলে আপনার ইসলামের রুট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে শিক্ষা উনি দিয়ে গেছে আমরা শুধু করি কি ঘর ঘর করে মুখস্থ করি। আপনি যদি একবার প্রত্যেকটা আয়াত, যদি আমি প্রত্যেকটা আয়াতের তাফসীর আমি করছি, আপনাকে একটা তাফসীর আপনাকে আমি শুধু শোনাইলাম, সায়েন্টিফিক তাফসীরটা। তাহলে উনি তখন মা আয়েশা সাক্ষী দিতেছে রব্বে কাবার কসম। কার কসম? কাবা শরীফের কসম। আজকে যদি আমাদের ঘরে কুপি জ্বালানোর মতো তেল থাকতো তাহলে আমরা এই 9টা ফ্যামিলি কুপি জ্বালানোর তেলটা খাইয়া ফেলতাম। আমাদের ঘরে এক মুঠ দানা নাই। কার ঘরে দানা নাই? এই 2 জাহানের বাদশা রাসূলুল্লাহ। উনি ক্ষুধার্ত, ওনার স্ত্রীরা ক্ষুধার্ত, ওনার ওয়ারিসরা ক্ষুধার্ত। তখনও বলতেছে জিবরাইল আমার উম্মতের কি হবে? তাইলে একমাত্র আমার জানা মতে কোন রাসূল বা কোন নবীর উম্মতের দায়িত্বভার আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত বলছে আমি সারা জীবন তাদের জিম্মাদার হইলাম। কার জন্য হইছে? আপনার আমার গুণে জিম্মাদার হইছে, রাসূলুল্লাহর গুণে আমরা জিম্মাদারিত্ব পাইছি। এই জন্যই আমি কেন বললাম, তাহলে একজন নেতা যদি বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, তাহলে এই পার্থিব জগতের একজন নেতা, একজন চেয়ারম্যান, একজন এমপির কি করা উচিত? এ আমার সাধারণ জনগণ, এ আমার সাধারণ জনগণ, তাদের সমস্ত সুখ দুঃখের পার্থিব ফয়সালা কি দিবে? একজন এমপি, একজন চেয়ারম্যান। তো এইটা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। তো সবাই দোয়া করবেন আমি যেন নির্বাচিত হয়ে আমি সাধারণ জনগণের সাথে থেকে আমি সুখে দুঃখে বিপদে আপদে রাসূলুল্লাহর আদর্শকে হৃদয়ে ধারণ করে সকলের আমি পাশে থাকতে পারি। এই বলে আমি আমার দীর্ঘক্ষণ সময় ব্যয় করছি। আমাদের সম্মানিত হুজুররা এখন এখানে মোনাজাত পড়াবেন।
আমি বিদায় নিচ্ছি, সবাই দোয়া করবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়, বেয়াদবি হয়ে থাকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।